লম্বা ছুটি শেষে কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা সহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। কোথাও যানজটের আভাস নেই, নির্বিঘ্নে কাজে ফিরছে মানুষ। সাভার সি অ্যান্ড বি বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোনো ভোগান্তির খবর আপনার কাছে আছে কিনা? আবিদ, যেমন আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছে একদম যে ঠিক সিএনবি বাস স্ট্যান্ডে। এখানে আমরা দেখেছি যে আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর যাত্রী কিন্তু এই দিক দিয়ে কিন্তু নামছে। আমরা দেখিয়েছি যে এটি যেহেতু একটা শিল্প এলাকা, যেহেতু আশুলিয়ার রাস্তা একমাত্র সিএনবি, এখান দিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু এখানে আসছে এবং প্রচুর যাত্রী তারা কিন্তু ওঠানামা করছে। যেহেতু এখানকার বাস আমরা দেখেছি বেশিরভাগই কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু এই রুটে কিন্তু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু যাত্রীরা কিন্তু নামতে শুরু করেছে। আমরা জানতে পেরেছি, আমরা অনেক ড্রাইভার এবং যারা কন্ট্রাক্টর তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু নির্বিঘ্নেই আসছে। এমনি হালকা শুধু নামানোর যে যানজটটা রয়েছে সেটি ছাড়া কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নেই আসছে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে বলেছে যে আসতে যেতে যেরকমটা কষ্ট হয়েছে, আসতে কিন্তু এখন পর্যন্ত ততটা কষ্ট হচ্ছে না তাদের। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক কিন্তু এখানে বাস এই লেন ধরেই কিন্তু আসলে নামিয়ে দিচ্ছে, যেহেতু এটা আশুলিয়ার বেশিরভাগই শিল্প কারখানা এলাকা। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এখনো শিল্প কারখানাগুলো কিন্তু খোলেনি, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের চাপ এখনো কিন্তু সেরকম হয়নি। যে আগামী শনিবার থেকে আমরা খোঁজ নিয়েছি যে শিল্প কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে শুক্রবার বা বৃহস্পতিবার কিন্তু বেশি যানজট থাকবে মনে হয়, এরকমই কিন্তু ধারণা করা হচ্ছে। তো এই যে বিষয়গুলো, তো এখানে আমরা কথা বলেছি যারা যে সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে, এই সরকারি অফিস গুলো, আদালত অফিস এগুলো কিন্তু খুলেছে এরই মধ্যে। এবং সেই সুবাদে কিন্তু প্রচুর যাত্রী তারা কিন্তু, যেহেতু সরকারি ছুটি শেষ, সেক্ষেত্রে কিন্তু এসে গেছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে বুড়িঙ্গামারি থেকে শুরু করে নর্থ বেঙ্গল বা ওই সাইডের যে উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে, তারা কিন্তু এই রুটেই কিন্তু বেশি ওঠানামা করছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এই রোডটি আসলে কিন্তু একটা খুব ঢাকা রিচা মহাসড়কের খুব ব্যস্ততম একটি রোড। সেই রুটেই কিন্তু আসলে যাত্রীরা কিন্তু প্রচুর যাত্রী ওঠানামা করছে। তো এটি হচ্ছে হলো এই, যেহেতু এই রোডটা ঢাকা রিচা মহাসড়কের একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকায় কিন্তু বেশিরভাগ যাত্রীরাই কিন্তু এখান দিয়ে তারা বিভিন্ন কর্মস্থলে তারা যাচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আবিদের কাছে। আবিদ।